শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। একটু হেল্প করার, একটু বইটা দাও। কত পৃষ্ঠা বলছিলেন? 110। And they are being punished by Durga Devi. Chayeva Jasya Bhuvanani Vibhorti Durga. মানে গ্রন্থ জানে যে দুর্গা পুজো এগিয়ে গেছে, মানে গ্রন্থে খুলতে না খুলতেই দুর্গার কথা। He is forced by punishment. Similarly, those who are defying the authorities of the Supreme Lord, they are all criminals. They are all criminals. So দুর্গা হচ্ছে কৃষ্ণের পুলিশ, পুলিশ ডিপার্টমেন্ট। দু মানে কি? দু মানে দুঃসাধ্য। হ্যাঁ, যেমন দুর্গম মানে যেখানে গমন করা কঠিন। দু মানে কঠিন অর্থে হয়। হ্যাঁ, তাহলে গ মানে গমন। মানে কি? গমন। দুর্গ। তার ফেমিনিন জেন্ডার স্ত্রীলিঙ্গে কি হবে? দুর্গা। তাহলে দুর্গ মানে যেখানে গমন করা কঠিন, যেখানে প্রবেশ করাও কঠিন, বের হওয়াও কঠিন। যেমন জেলখানার বাউন্ডারি ওয়াল আর তোমার বাড়ির বাউন্ডারি ওয়াল। জেলখানার বাউন্ডারি ওয়াল আর তোমার বাড়ির বাউন্ডারি ওয়ালের মধ্যে পার্থক্য কি? তোমার বাড়ির বাউন্ডারি ওয়াল প্রেমাঞ্জন দাসী লাভ দিয়ে যেতে পারে, ঠিক আছে না? কিন্তু এই জেলখানার বাউন্ডারি ওয়াল, হ্যাঁ, কিংকং দ্বারা সেও লাভ দিয়ে পার হতে পারবে না, তাই না? জেলখানার বাউন্ডারি ওয়াল দেখেছো কি না? হ্যাঁ, কত ফুট? কমপক্ষে 20 ফুট, কমপক্ষে 20 ফুট জেলখানার যে বাউন্ডারি ওয়াল, দেখেছেন তো নাকি? হ্যাঁ, একদম উপর দিকে ঘাড় তুলে দেখতে হয়। তাহলে দুর্গ মানে যেখানে গমন করাও কঠিন, মানে জেলখানার ভিতরে গমন করাও কঠিন, বের হওয়াও কঠিন। বোঝা গেল? তাহলে সেই দুর্গের যিনি ইনচার্জ তার নাম দুর্গা। সোজা কথা, জেলমন্ত্রী, পুলিশ মন্ত্রী, বুঝেছ? এই হচ্ছে দুর্গা। অ্যান্ড দে আর বিং পানিশড বাই দুর্গা দেবী। যারা কৃষ্ণের আইন অমান্য করে দুর্গা তাদের শাস্তি দেয়। পরিষ্কার? ছয়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা। ছয়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা, ইচ্ছানুরূপমপি যস্য চ চেষ্টতে সা, গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। হ্যাঁ, আমাদেরকে ডাকে ফিতা কাটার জন্য, এবারও ডেকেছে। আমি সব ঠিকানা জানি না, কিন্তু খুব সম্ভবত ষষ্ঠী কবে? তারিখ না, আমাকে 8 তারিখ ডেকেছে। পঞ্চমীতে গিয়ে ফিতা কাটতে হবে। ঠিকানাটা ভুলে গেছি। আসেন তো। হ্যাঁ, গেলে একটা চাদর দেয়, একটা চাদর আর কি জানি দেয়, ধুতি দেয়, মন্দ কি। তো যাই হোক, আমরা যাই, গিয়ে একটু দুর্গার কথা বলি যে দুর্গা কি? দুর্গা হচ্ছে কৃষ্ণের পুলিশ এবং পুলিশ মন্ত্রী। দুর্গা হচ্ছে কৃষ্ণের পুলিশ এবং পুলিশ মন্ত্রী। কারণ সত্য, রজ, তম, এই যে 3টি গুণ, এসব দুর্গার এজেন্ট। তো দুর্গার কাজ কি? যারা কৃষ্ণের আইন অমান্য করে দুর্গা তাদেরকে শাস্তি দেয়। পার্থক্য হচ্ছে, পুলিশ যখন তোমাকে বাঁধতে যায়, কোনো আসামিকে পুলিশ যখন বাঁধতে চায়, আসামি তখন লুকিয়ে বেড়ায়, তাই না? আর দুর্গা যখন তোমাকে বাঁধতে যায়, তখন তুমি দুর্গাকে বলো, আসেন আমার হাতটা বাঁধেন। দুর্গা যদি বলে না, বাঁধবো না, আরে দয়া করে হাতটা বাঁধেন না। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পেরেছো? দুর্গা এমন লোভ দেখাবে যে তুমি দুর্গার বাঁধন স্বেচ্ছায় নেবে। বুঝতে পারলাম না প্রভু, আজ বুঝতে পারার ব্যাখ্যা করি না। বুঝতে পেরেছ? দুর্গার বাঁধন আমরা স্বেচ্ছায় গ্রহণ করি।
কিন্তু সরকারি পুলিশের বাঁধন আমরা পালিয়ে বেড়াই। যদি সরকার থেকে সমন জারি হয় যে অমুককে বাঁধতে হবে, তখন সে যদি আসানসোলের লোক হয় সে গিয়ে দিল্লি বসে থাকে, হ্যাঁ, ভারতের লোক হলে আমেরিকায় গিয়ে বসে থাকে, যাতে পুলিশ তাকে বাঁধতে না পারে। কিন্তু দুর্গার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টা। তুমি দুর্গাকে গিয়ে বলবে দয়া করে বাঁধুন, দয়া করে বাঁধুন, মানে যেটাকে আমরা বলি মায়ার বাঁধন। তো মায়ার বাঁধন তো আমরা স্বেচ্ছায় বাঁধি, তার জন্য তো দুর্গাকে দৌড়াতে হয় না। দুর্গা এমন ট্র্যাপ করে রেখেছেন যে সবাই স্বেচ্ছায় বাঁধনটা গলায় পড়ে। বোঝা গেল না? দুর্গা হচ্ছে মহামায়া, যোগমায়া হচ্ছে রাধা। সো রাধার বিস্তারকে বলা হয় যোগমায়া। সো নোবডি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য লজ অফ কৃষ্ণ। কেউ কৃষ্ণের আইনের বাইরে যেতে পারে না। আমরা সকলেই কৃষ্ণের আইনের অধীন। একটা অক্ষর না বুঝলে বলবে। এভরিওয়ান ইজ আন্ডার দ্য অব্লিগেশন অফ দ্য লজ অফ কৃষ্ণ। একই কথা নানাভাবে বলা হচ্ছে যে সকলেই কৃষ্ণের আইনের অধীন। হ্যাঁ, কৃষ্ণের যেমন আইন মৃত্যু আইন। কে কে মৃত্যুর আইন মানতে চাও না? হাত তোলা। কে মৃত্যুর আইন মানতে চাও না? কিন্তু মানতে হয় কি না? মানতে হয়। কৃষ্ণের আইন না মেনে উপায় নেই, কৃষ্ণের আইন মানতেই হয়। হ্যাঁ, যেমন জন্ম আইন মানতে বাধ্য। Everyone is under the obligation of the laws of Krishna, but one is voluntarily accepting and one is whimsically rejecting. যারা কৃষ্ণের আইনটা মানে তারা স্বেচ্ছায় মানে, আর যারা কৃষ্ণের আইন অমান্য করে খামখেয়ালি, হুইমেজিক্যালি মানে খামখেয়ালি, খামখেয়ালি করে কৃষ্ণের আইন অমান্য করার চেষ্টা করে কিন্তু পারে না, তাই না? খামখেয়ালি আমি কৃষ্ণকে মানব না, না মানে উপায় আছে নাকি? না মানে উপায় আছে, মানতেই হবে। যেমন কেউ যদি বলে আমি মৃত্যুর আইনকে মানি না, কেউ পারবে? মানতেই হবে। তো যারা কৃষ্ণের আইন পরিত্যাগ করে সেটা হচ্ছে হুইমিজিক্যাল। হুইমিজিক্যাল মানে খামখেয়ালি। ও বাবা, আবার স্পেলিং জানতে চাইছ? রিজেক্টিং হুইমিজিক্যাল, WHI। ও বাবা, এইসব করলে তো আমার ক্লাস আজকে এখানেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, করে নিয়ে নিও, আজকাল গুগল থেকে সব পাওয়া যায়। হ্যাঁ, হুইমিজিক্যালি। ওকে। রিজেক্টিং মিনস টু বি আন্ডার দ্য কন্ট্রোল অফ মায়া। আমি যখন বলি কৃষ্ণের আইন মানব না, তখন আমি মায়ার আইন মানি। কৃষ্ণের আইন মানব না, তখন আমি মায়ার আইন মানি। আর মায়ার আইনটা কে তৈরি করলো? কৃষ্ণ। মায়া তো কৃষ্ণের দাসী, তাই মায়ার আইনটা তো কৃষ্ণেরই নির্দেশে হয়েছে। যেমন যে ছেলে বাড়িতে খুব উৎপাত করে, বাবা মা অনেক সময় তাদেরকে রেসিডেন্সিয়াল স্কুলে পাঠিয়ে দেয়। বোর্ডিং স্কুল। কেন? বাড়িতে উৎপাত করিস, যা, ওইখানে আন্টি আছে, আন্টির আন্ডারে থাকবি। তো দুর্গা হচ্ছে আন্টি, আর আমরা হচ্ছে হোস্টেলে আছি। দুর্গা আন্টি আমাদেরকে লাঠি দিয়ে পিটায়, ঠিক আছে? ত্রিশূল, মানে কি? 3, শূল মানে ব্যথা, শূল মানে ব্যথা, দন্তশূল মানে দাঁতের ব্যথা। হ্যাঁ, তো এইভাবে যখন আমরা রাধাকৃষ্ণের কথা শুনতে চাই না, তখন আমরা এই জেলখানায় আসি, তখন দুর্গা দেবীর কথা আমরা শুনি। বাড়িতে থাকতে চাই না, আমরা হোস্টেলে আছি, কথাটা বলছি। And voluntarily accepting the service of the Lord means to be under the protection of the spiritual energy যোগমায়া। এই যে যোগমায়া করছিল, যদি আমরা স্বেচ্ছায় কৃষ্ণের আইন মেনে চলি, তখন আমরা থাকি যোগমায়ার অধীনে। আর যখন যোগমায়াকে অমান্য করি, তখন আমরা চলে আসি মহামায়ার অধীনে। কাজের মেয়ে, যারা কাজের মেয়ে, আসানসোলে আছে তো কাজের মেয়ে আছে না? কাজের মেয়েকে কি বলে? মাসি বলে না? মাসি, আমাদের দেশে মাসি। কাজের মেয়ে মানে মাসি। হ্যাঁ, মানে একটু বয়স্ক কাজের মাতাজি হলে মাসি, তাই না? এখন এই যে মাসি যদি মাঝে মধ্যে রেগে যায় মালিকের উপর, আমি আপনার কাজ করব না,
আমি আপনার কাজ করব না। মাসি কাজ ছেড়ে দেয়, ছেড়ে সে কী করে? অন্য কোথাও কাজ জোগাড় করে। ঠিক তেমনি আমরা যখন রাধার কাছে কাজ করি, তখন আমরা রাধার সঙ্গে ঝগড়া করে আমরা চলে আসি মহামায়া দুর্গার অধীনে। কিন্তু কাজ তো আমরা ছাড়তে পারছি না। আমরা হয় রাধার অধীনে কাজ করব, নয় দুর্গার অধীনে কাজ করব। কিন্তু আমরা যেই কাজের মাসি সেই কাজের মাসি আছি, তাই না? এখন রাধার অধীনে কাজ করলে যে ব্যবহার, যে আদর, সেটা দুর্গার অধীনে পাওয়া যায় না। বোঝা গেল? দুর্গার অধীনে দুর্গা খুব, কিন্তু কি করব, নিজেরই ভুলে যেমন এটা ইউটিউবে দেখছিলাম, একটা মেয়ে বাসন মাজছে, হাতে শাঁখা সিঁদুর। তো বাড়ির মালিক বলছে, তুমি তো বিবাহিত, তুমি কেন বাসন মাজছ? বলে, আরে যে কাজ করায় শাশুড়ি, প্রচুর কাজ করায়, এই জন্য ছেড়ে দিয়েছি। এখন কি কাজ করে না? হ্যাঁ, এখন 10-12টা বাড়িতে কাজ করি। তো তাইলে ছেড়ে দিলে এখন তো পয়সা পাই। কিন্তু বাড়িতেও যে পয়সা পেত না তা নয়, কারণ যখন নিজের বাড়িতে কাজ করত তখন স্বামী তাকে শাড়ি কাপড় কিনে দিত, কিনা ওষুধপত্র কিনে দিত, সবই দিত, সেই পয়সাটা চোখে লাগতো না। এখন 10টা বাড়িতে কাজ করে যা পায়, আগে বাড়িতে হয়তো তাই পেত, কিন্তু ওই কাজ ছেড়ে মানে নিজের বাড়ি ছেড়ে পরের বাড়িতে কাজ করে। ঠিক তেমনি আমাদের নিজের বাড়ি হচ্ছে রাধাকৃষ্ণের বাড়ি, সেটা আমাদের নিজের বাড়ি, সেখানে আমাদের বনাবনি হয়নি, তাই আমরা চলে এসেছি মহামায়ার অধীনে, দুর্গার অধীনে আমরা কাজ করছি। দৈবী প্রকৃতি আশ্রিতা। In the Bhagavad Gita it is said, মহাত্মানস্তমাং পার্থ দৈবীং প্রকৃতি আশ্রিতা। গীতাতে বলা হয়েছে যারা মহাত্মা তারা রাধারানীর চরণে আশ্রিত, আর যারা দুরাত্মা তারা মহামায়ার চরণে আশ্রিত। বোঝা গেল? এই যে দুরাত্মা আর মহাত্মার পার্থক্য। মহাত্মারা রাধারানীর চরণে আশ্রিত, দুরাত্মারা দুর্গা দেবীর চরণে আশ্রিত। এই জন্য তো ত্রিশূলের খোঁচা খেতে হয়। হ্যাঁ, বিভিন্ন নাম। ওকে, after those who are not Mahatma, Duratma, they are under the protection of material energy, মানে দুর্গা। যারা দুরাত্মা তারাই দুর্গার অধীন, আর যারা মহাত্মা তারা রাধার অধীন। And the living entity is called marginal energy. আর আমরা হচ্ছি কাজের মাসি, মার্জিনাল মানে কিনারে। আমরা চিৎ জগৎ আর জড়জগতের বর্ডারে আছি, মার্জিনে আছি, মার্জিনাল, তটস্থ শক্তি। আমরা হচ্ছে তটস্থ শক্তি। আমরা চাইলে রাধারানীর কাছে গিয়ে কাজ করতে পারি, চাইলে আমরা দুর্গার কাছে গিয়ে কাজ করতে পারি, আমরা বর্ডারে আছি। And the living entity is called marginal energy, tatastha shakti, because he has to remain under the control of or under the supervision of one of these two energies. এই যে ভগবানের দুটো শক্তি, বহিরঙ্গা শক্তি আর অন্তরঙ্গা শক্তি, এই দুটো শক্তির কারো না কারো আন্ডারে আমাদের কাজ করতেই হবে। আমরা যদি মনে করি আমরা রাধার অধীনেও কাজ করব না, দুর্গার অধীনেও কাজ করব না, অসম্ভব। কারো না কারো অধীনে আমাদের থাকতেই হবে। ম্যাটেরিয়াল এনার্জি অ্যান্ড স্পিরিচুয়াল এনার্জি, একটা হচ্ছে জরা শক্তি, নিকৃষ্টা শক্তি, আরেকটা হচ্ছে চিন্ময় শক্তি, উৎকৃষ্টা শক্তি। And he can select whether to remain under the control of material energy or under the control of spiritual energy. এবার পছন্দটা আমার, আমি কাজের মাসি কার ঘরে কাজ করব, এই পছন্দটা আমার। বোঝা গেল? আমি যদি মনে করি যে আমি রাধার ঘরেই কাজ করব, তাহলে আমি গোলকে থাকব। আর যদি মনে করি যে আমি মহামায়ার অধীনে কাজ করব, তাহলে এই জড়জগতে থাকতে হবে। Therefore he is called marginal, এই জন্য তার নাম হচ্ছে তটস্থা। তটস্থা মানে যেমন সমুদ্রের তটভূমি, সমুদ্রের জলগুলি কখনো সমুদ্রের ভিতরে চলে যায়, কখনো আবার বালিতে চলে আসে। ঠিক তেমনি আমরা কখনো মহামায়ার এলাকায় চলে আসি, কখনো আমরা যোগমায়ার এলাকায়
চলে যাই। হ্যাঁ, যেমন বর্ডারে যেমন আমার বাড়ি ছিল, মাঝে মাঝে খেলতে খেলতে বাংলাদেশ চলে যেতাম। একেবারে যখন পূর্ব পাকিস্তান তখন থেকে, আমি যখন ছোট্ট শিশু তখন বাংলাদেশ হয়নি, তখন পূর্ব পাকিস্তান খেলতে খেলতে চলে যেতাম। হ্যাঁ, পুলিশ দেখলে ধমক দেখ, এদিকে আয়, এই এখানে জাম গাছ আছে, জাম গাছ আমার ত্রিপুরার ভাষা, জাম ব্ল্যাকবেরি জাম, বাংলাদেশের সীমানার ভিতরে বড় বড় জাম গাছ, এক একটা জাম মানে বিশাল বিশাল সাইজ। তো ছোটোবেলায় দৌড়ে দৌড়ে জাম গাছের তলে গিয়ে জাম খেতাম, আর পুলিশ এসে দিত ধমক, বাংলাদেশ তখন কাঁটাতারের বেড়া হয়নি। তো আমরা হলাম ওই বর্ডারে আছি, তটস্থ শক্তি, কখনো রাধারানীর কাছেও যেতে পারি, কখনো মহামায়ার কাছেও থাকতে পারি। তো রাধারানীর সঙ্গে মনোমালিন্য করে আমরা এখন মহামায়ার অধীনে আছি। বোঝা গেল? দ্য লিভিং এন্টিটিজ পজিশন ইজ মার্জিনাল। জীবের স্বরূপ হয় তটস্থা, তটস্থা ইন বিটুইন দ্য টু এনার্জিজ। তারা যোগমায়া এবং মহামায়া, উৎকৃষ্ট শক্তি এবং নিকৃষ্ট শক্তির মাঝামাঝি। সো হি ক্যান সিলেক্ট, তাই আমি পছন্দ করতে পারি আমি কি যোগমায়ায় থাকবো না মহামায়ায় থাকবো, এটা আমার পছন্দ। সো কৃষ্ণ therefore comes to canvass that why you are working under material energy. কৃষ্ণ কেন অবতীর্ণ হন? তিনি আসেন প্রচার করতে, ক্যানভাস করতে। তুমি কেন এখানে কষ্ট পাচ্ছ? তুমি কেন আমার ধামে চলে আসছো না? কেন গোলকে আসছো না? কেন জগজগতে কষ্ট পাচ্ছ? এটা বোঝাবার জন্যই কৃষ্ণ আসেন। প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বশা অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। আমরা অহংকার বসে মনে করি সব আমি করছি, কিন্তু আমাকে তো ফুটবলের মতো মহামায়া আমাকে লাথি মারছে। এখন পৃথিবীতে আছি, এক লাথি মেরে পাঠিয়ে দেবে যমলোকে, আর এক লাথি মেরে পাঠিয়ে দেবে অন্য গ্রহে। এখন মনুষ্য দেহে আছি, এক লাথি মেরে পাঠিয়ে দেবে কুকুরের দেহে, বিড়ালের দেহে। তো মহামায়া আমাদেরকে লাথি মেরে মেরে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করছে, কিন্তু আমি ভাবছি আমি কর্তা, আমি কর্তা। আমি কর্তা নই, আমি ফুটবলের মতো লাথি খাচ্ছি। Those who are under the material energy, they are pulled by the ear of the person, by the material, or ear of the person by the material energy. যারা এই জড়জগতের অধীনে আছি, মায়াদেবী তাদেরকে কান ধরে টানছে, কান ধরে টানছে। বুঝেছো? আমরা যে কাজ করি আমরা ভাবছি আমরা স্বাধীন, কাজ করতে বাধ্য। যদি খিদে না থাকতো, সংসারে যদি খিদে বস্তুটা না থাকতো, তাহলে কেউ কাজ করতো না। করতো কি? বিভিন্ন রকমের খিদে, মনের খিদে, দেহের খিদে, খিদে আছে বলে আমরা কাজ করি। হ্যাঁ, কিন্তু চিৎ জগতে কিন্তু খিদে নেই। খায় না চিৎ জগতে? খায়, খিদের কারণে খায় না। চিৎ জগতে খিদের কারণে খায় না, কী কারণে খায়? প্রেমের কারণে, প্রেমের কারণে। কৃষ্ণের খিদে নাই, তুমি যদি কিছু রসগোল্লা করে কৃষ্ণকে দাও, কৃষ্ণের প্রচণ্ড খিদে পেয়ে যায়। তোমারও খিদে নেই, কৃষ্ণ যদি তোমাকে রসগোল্লা মুখে দিতে চায়, তোমারও প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো সেটা কি খিদের কারণ না প্রেমের কারণ? প্রেমের কারণ। Those who are under the material energy, they are pulled by the ear of the person by the material energy. দুর্গা দেবী তাদের কান ধরে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যায়। ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। মায়া শক্তি যন্ত্রের মতো আত্মাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রাময়ন মানে ভ্রমণ করায়, ভ্রমণ করায়। The body is jantra, is an automobile, mechanical car. Just like we are placed on the motor car and the driver moves us in different places. আমরা যখন গাড়িতে বসি, ড্রাইভার আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তো বলতে পারেন ড্রাইভারের দোষ। ড্রাইভারের দোষ নাই। ড্রাইভারকে যদি আমি কানে কানে বলি গাড়িটা একটু মদের দোকানে নিয়ে যা, ড্রাইভার কী করবে? নিয়ে যাবে। তো আমরাও যা বলি মায়া আমাদেরকে সেইভাবে ঘোরায়। হ্যাঁ,
যন্ত্রারূঢ়ানি মায়া। Similarly, according to our karma, we are given a certain type of body. আমাদের কর্ম অনুসারে ভগবান আমাদেরকে বিভিন্ন দেহ দেয়, ক্যাটস বডি, ডগস বডি, হিউম্যান বডি, দিস বডি, দ্যাট বডি, 84 লক্ষ রকমের বডি ভগবান আমাদেরকে দিচ্ছে আমাদের কর্ম অনুসারে, বাসনা অনুসারে। শুধু কর্ম নয়, বাসনা, দুটো জিনিস মিলে আমরা দেহ পাই। যন্ত্ররূঢ়ানি ভ্রাময়ন সর্বভূতানি, 84 lakhs of species we are moving, Brahman Sarvabhutani Jantrarani Maya. So actually we are under the control of material energy, material nature, that is Durga. যে দুর্গা পূজা আসছে, আমরা দুর্গার অধীনে থাকতে বাধ্য নই। আমরা যদি চাই আমরা রাধার অধীনে থাকতে পারি, কিন্তু এই দুর্গের ভিতরে, মানে দুর্গ মানে জেলখানা, এই জেলখানার ভিতরে আমরা আছি। বাট অহংকার বিমরা আত্মা, কিন্তু অহংকারের বসে কাজ করাচ্ছে দুর্গা কানে ধরে ধরে, আর আমি ভাবছি আমি করছি, আমি করছি। Those who are fools and rascals, they are thinking I am independent. যারা বোকা, কি অগারাম গয়ারাম, তারা বলছে আমি স্বাধীন। তুমি কিসের স্বাধীন? I am God, আবার বলছে আমি ভগবান। I don't care for God, ভগবানকে আমি পাত্তা দেই না। These are that. So many, so this is called মতিচ্ছন্ন। মতিচ্ছন্ন, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। বুঝতে পারছো, আমরা এখন মতিচ্ছন্ন অবস্থায় আছি। কিন্তু যখন আমরা শুদ্ধ ভক্ত হব, তখন আমাদের এই মতিচ্ছন্ন ভাবটা কেটে যাবে। তাহলে আমরা চলে গেলাম 111, লেখো 111। আগামী রবিবার যদি ক্লাস হয় 111 থেকে হবে। এবার প্রশ্ন উত্তর। প্রতিটি কথা অকাট্য। অকাট্য বুঝো? কাটা যাবে না। প্রতিটি কথা, কোন কথাটা কাটবে প্রশ্ন করা। রৌবাদ যে এতগুলি কথা বললেন, কোন কথাটা কাটবে বলো। শিবের ত্রিশূল যে কাজ করে, দুর্গার ত্রিশূল একই কাজ করে। হ্যাঁ হ্যাঁ, উনিও 3টে ব্যথা দেন। এছাড়া উনি তো আরো ভয়ঙ্কর। দুর্গা তো মানে প্রধানত সৃষ্টির কার্যে সাহায্য করে, আর শিব সাহায্য করে প্রলয়, ধ্বংস। হ্যাঁ, মেইনলি উনি হচ্ছেন প্রলয়ের ইনচার্জ, ধ্বংস। উনি যখন তাণ্ডব নাচ শুরু করেন, তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। দুর্গা বৈষ্ণবী। যেমন পুলিশ কি সরকারের অনুগত না অনুগত নয়? অনুগত। দুর্গা কৃষ্ণের অনুগত। প্রভুপাদ বলছেন দুর্গার কাজটা হচ্ছে থ্যাঙ্কসলেস জব। দুর্গা যে কাজটা করেন, এটা কোনো ধন্যবাদ তিনি পান না, কারণ তার কাজই হচ্ছে পাপীকে শাস্তি দেওয়া। তো পাপী কি বলবে ধন্যবাদ দুর্গা দেবী? বলো না। হ্যাঁ, হ্যাঁ, যখন আপনি 4টা নিয়ম পালন করবেন, 16 মালা জপ করবেন, আপনি অটোমেটিক রাধার আন্ডারে চলে যাবেন। ঠিক আছে? মনুষ্য জন্মটা কি? যেমন নার্সারির ছাত্র মাধ্যমিকে উঠবে, এটা কিভাবে হয়? একটা নার্সারির ছাত্র সে মাধ্যমিকে উঠে কি করে? পাশ করতে করতে উঠে যায়। ঠিক তেমনি আমরা তো প্রথম আদি জন্মগুলি কিন্তু উচ্চকুলে হয়, দেবতা নয় মানুষ। সাধারণত বলা হয় আদি জন্ম হয় দেবলোকে। দেবলোকে যখন আমরা একটু দুষ্ট ভাব পোষণ করি, তখন মনুষ্য লোকে।
মনুষ্য লোকে যখন দুষ্ট ভাব পোষণ করি তখন পশু লোকে, বুঝেছো? পশু লোক থেকে আবার কিন্তু পশু লোকটা হচ্ছে নার্সারি ক্লাসের মতো, ওইখান থেকে ঘুরতে ঘুরতে আবার মনুষ্য জন্ম পাওয়া যায়। মনুষ্য জন্মে এসে আমরা ঠিক করতে পারি আমরা কি দেবতা হব, না গোলকে যাব, না কুকুর হব, না বিড়াল হব। এটা মনুষ্য দেহ থেকে আমরা ঠিক করতে পারি। সেই মনুষ্য দেহটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এই মনুষ্য জন্মটা হচ্ছে দুর্লভ, দুর্লভ। কারণ এখানে তুমি ডিসিশন নিতে পারো তুমি কি কুকুর হবে না বিড়াল হবে, নরকে যাবে না স্বর্গে যাবে না গোলকে যাবে। এটাই মনুষ্য জন্ম থেকে তুমি ডিসিশন নিতে পারো। কে চিনিও না বুঝিও না। আমি লুডো খেলিনি, ফুটবল খেলিনি, ক্রিকেট খেলিনি। আমি তো ক্রিকেট খেলা বুঝিই না, আমি শুধু দেখি দুজন লোক দৌড়াচ্ছে। ছিল কিন্তু আমি এগুলোতে উৎসাহী ছিলাম না। আমি কোনোদিনও খেলিনি, আমি জীবনে ফুটবলই খেলিনি। আমার মাস্টার মশাই আমাকে যে পিটা দিয়েছিল, পিটা বোঝো তো, পিটা মার মার, আমি ফুটবল খেলবো না, খুব পিটিয়েছে। বলা যায়। এখন দেখুন আপনি ঘরে থেকে বলতে পারেন হে দুর্গা আমাকে কৃষ্ণ ভক্তি দাও, আর যখন প্যান্ডেলে গেলেন রাম্বা হৌ 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 শুনলেন তখন কৃষ্ণ ভক্তি এমনি উড়ে চলে যায়, বুঝেছেন? ওই নামকাও আসতে নামকাও আসতে। আমি তো যাই না, আমি যাই না। ফিতা কাটতে যাবো, একটা চাদর তো পাবো। না, অ্যাক্সিডেন্ট তোমার পাপ থাকলে অ্যাক্সিডেন্ট হবে, না হলে অ্যাক্সিডেন্ট হবে কেন? তোমার যদি বেশি পাপ থাকে গাড়ি অ্যাক্সিডেন্ট, পাপের অপমৃত্যু। গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু মানে অপমৃত্যু, ঠিক আছে? ওটা পাপ থেকে হয়। আর হ্যাঁ, তারপরে যে অষ্টম অষ্টম যে সন্তান হচ্ছে উনি মায়া দেবী না যোগ মায়া? কৃষ্ণের সঙ্গে সবই যোগ মায়া। যে কংস যাকে কংস যাকে, কংসের কাছে মহামায়া। দেখো একই পুলিশ যখন মনে করো একজন ডাকাত টি স্টলে বসে চা খাচ্ছে, পুলিশ টি স্টলের সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে, তখন ডাকাত কি করে? তাড়াতাড়ি এই 4 পয়সা নিন, নিয়ে তাড়াতাড়ি উঠে চলে যায়। আর পুলিশ এমনই চালাক, কোন লোকটা উঠে চলে গেল তার দিকে নজরটা বেশি। কথাটা বুঝেছি? তো যাই হোক, তো ডাকাতের কাছে পুলিশ ভয়ঙ্কর। আর তুমি বিপদে পড়েছ, তুমি ভয় পাচ্ছ যে আমি তখন বিপদে পড়েছি, কে আমাকে রক্ষা করবে? সঙ্গে সঙ্গে দেখলে একটা পুলিশ দাঁড়িয়ে আছে, তোমার সাহস হলো। ডাকাত ভয় পেয়ে পালিয়ে গেল, আর তোমার সাহস হলো তুমি পুলিশকে গিয়ে বললে লোকটা আমাকে উৎপাত করছে, একটু হেল্প করবেন? তোমার সাহস হচ্ছে, ডাকাতের ভয় হচ্ছে। কারণটা কি? যে পাপী তার ভয়, যে পুণ্যবান তার কোনো ভয় নেই। ঠিক তেমনি একই মায়া, পাপীর কাছে মহামায়া, ভক্তের কাছে যোগমায়া। মায়া কিন্তু একই পুলিশ ডাকাতের কাছে ভয়জনক, আর ভালো মানুষের কাছে আনন্দজনক। একই পুলিশ। ঠিক তেমনি একই মায়া শক্তি পাপীর কাছে মহামায়া, ভক্তের কাছে যোগমায়া। ঠিক আছে? আর কি প্রশ্ন? হ্যাঁ,
আমাদের শাস্ত্র অনুসারে তুমি কৃষ্ণকে খুশি করবে, কৃষ্ণকে খুশি করলে দুর্গা তোমাকে প্রণাম করে জেল থেকে বের করবে। বোঝা গেল? ওইটাই দুর্গাকে রিকোয়েস্ট করা। তুমি যখন কৃষ্ণকে খুশি করবে, দুর্গা তোমাকে বলে দিছে তুমি কৃষ্ণের এই নিয়মগুলি পালন করো। হ্যাঁ, তুমি যদি কৃষ্ণকে খুশি করো, দুর্গা এসে তোমাকে প্রণাম করে তোমাকে আসুন 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 এদিকে আসুন নিয়ে বের হয়ে যায়। বুঝতে পারছো? হ্যাঁ, মায়াদেবী আর ব্রহ্মা বিষ্ণু মহেশ এই দুই রূপের মধ্যে পার্থক্যটা উচ্চ নিচ ভেদা ভেদ। ওরা তিনজনও সৃষ্টি স্থিতির পূজাই করছে মায়াদেবী দুর্গা রূপে, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ এরাও জন্ম মৃত্যু আর পালন করছে। এদের মধ্যে এগুলি এগুলি উচ্চ নিচু করা খুব কঠিন। তুমি আমাদের এই দেখে এখানেই দেখো না, এখানে দেখো জেনারেল ম্যানেজার এই সেই কত পোস্ট। হ্যাঁ, তো আমরা সব পোস্ট জানিও না কোন পোস্ট উপরে কোন পোস্ট নেই, খোঁজ নিলে হয়তো জানা যায় উনি উপরে। কথাটা বুঝছো? এখন কত পোস্ট, সাধারণ একটা ডিপার্টমেন্ট চালাতে গেলে কত পোস্ট, তাই না? তো ঠিক সেই রকম প্রলয়ের জন্য দুর্গাও দায়ী, প্রলয়ের জন্য শিব দায়ী, প্রলয়ের জন্য একাদশ রুদ্র, 11 জন রুদ্র শিব আছে, 11 জন, তারাও দায়ী। প্রলয়ের জন্য কালী দায়ী। এখন এক একজনের এক একটা এলাকা ভাগ করা আছে। কথাটা বুঝছো? কালীকে বলা হয়েছে তুমি শুধু এইগুলি দেখো, দুর্গাকে বলা হয়েছে তাও আবার নবদুর্গা, 9 রকমের দুর্গা। তাদের বলা হয়েছে নবদুর্গার মধ্যে 1 নম্বর দুর্গা এইটা দেখো, 2 নম্বর দুর্গা এটা দেখো, 3 নম্বর দুর্গা এটা দেখো। বিশাল ম্যানেজমেন্ট। তো এখন কার যে কতটুকু এরিয়া, আমরা বলি এরিয়া অফ সার্ভিস, এরিয়া অফ সার্ভিস, শিবের এরিয়া অফ সার্ভিস, দুর্গার এরিয়া অফ সার্ভিস একরকম নয়। একজন একজনকে অ্যাসিস্ট করে। এই জন্য দুর্গা তো শিবের পত্নী, অ্যাসিস্ট করার জন্যই তো পত্নী। কথাটা বলছে। তো এইভাবে তারা অ্যাসিস্ট করে, কিন্তু তাদের ভূমিকা ভাগ করে দেওয়া আছে। কৃষ্ণের ম্যানেজমেন্টে ভূমিকাগুলি ভাগ করে দেওয়া আছে। শিবের কতটুকু রোল, দুর্গার কতটুকু রোল, এগুলি ভাগ করে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, অবিশ্বাস বলো। মহাতত্ত্ব আর নির্বিশেষ ব্রহ্ম এই দুটো কি সমান? মহত্তত্ত্ব হলো জড়শক্তি, আর নির্বিশেষ ব্রহ্ম চিন্ময়। নির্বিশেষ ব্রহ্মটা হচ্ছে চিন্ময়, নিরাকার একটা ভগবানের অঙ্গ জ্যোতি, সেটা হচ্ছে নিরাকার ব্রহ্ম। কিন্তু মহত্তত্ত্বটা জড়শক্তি। আচ্ছা, অভিষেক বলো। এখন নরেন্দ্র মোদী আর পুলিশ কি বলে, আমাদের যে পুলিশের কমান্ডার ইন চিফ আর নরেন্দ্র মোদী, দুইজনের ভূমিকা কার কি আমাকে একটু বোঝাও। পুলিশের ইনচার্জ নরেন্দ্র মোদীর ইঙ্গিতে চলবে, নরেন্দ্র মোদীর আদেশে। আসলে নরেন্দ্র মোদী বলবে স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলবে পুলিশকে, মানে পুলিশ ইনচার্জকে, তাই না? চ্যানেল আছে। ঠিক তেমনি কৃষ্ণ তার অধীনে যারা আছে তাদেরকে ইঙ্গিত দেয়, তারা আবার দুর্গাকে ইঙ্গিত দেয়। কথাটা বুঝছো? এভাবে চ্যানেল অনুসারে কাজ চলছে। বুঝেছ? হুম। গোপীরা দুর্গা পূজা করেছিল। গোপীদের দুর্গার নাম কি? কাত্যায়নী। তারা শুধু দুর্গাকে বলছিল কি নন্দগোপ কুমারানাং পতিং মে কুরু। নন্দগোপের কুমার যেন আমার পতি হয়, তুমি সেটাই বলো দুর্গাকে। ঠিক আছে? আর কি বলো সুরম্য, বলো। কারণ আমরা কৃষ্ণের কাছে প্রার্থনা করছি, হে কৃষ্ণ দয়া করে পিশাচি পাঠাও। এটা মৃগাঙ্ক সুলনা বুঝতে পেরেছে। বুঝেছ? আমরা কৃষ্ণের কাছে প্রার্থনা করছি, দয়া করে
বললাম না, আমরা মায়া বাঁধো বাঁধো, আমাকে বাঁধো, আমি চাইছি বন্ধন চাইছি। হ্যাঁ, আমি যে মায়াপুরে পাঠ দিয়েছিলাম লাস্টে, ওইটাই ছিল আলোচ্য বিষয়, যে আমরা দুটো প্রার্থনা করি। ক্লাসটার নামই হচ্ছে দু রকমের প্রার্থনা। একটা প্রার্থনা মুখে করি, হে কৃষ্ণ ন ধনং ন জনং ন সুন্দরীং। আরেকটা প্রার্থনা চোখ বন্ধ করে, ধনং দেহি জনং দেহি সুন্দরীং দেহি। এখন কৃষ্ণ দেখে কোন প্রার্থনাটার জোর বেশি, যে প্রার্থনাটার জোর বেশি সেটাই কৃষ্ণ পূর্ণ করার চেষ্টা করে। তো পিশাচি চাই আমরা, পিশাচি, হে পিশাচি আসো আমাকে একটু জ্বালাতন করা। হ্যাঁ, ব্যাং। তিলক লাগিয়ে আছে। হ্যাঁ, আমাদের জন্য পিশাচিও তিলক লাগিয়ে আছে। থাকতেই পারে। যেমন ব্যাং, ব্যাং কি করে, ব্যাং কি বলে? না না, এখানে পুরুষও পিশাচ নয়, নারীও পিশাচি নয়। হ্যাঁ, কেন ঝগড়াতে যাও? কেউ পিশাচ নয়, কেউ না, এখানে পুরুষও পিশাচ নয়, নারীও পিশাচি নয়। যে কৃষ্ণ ভক্ত নয় সেই পিশাচ এবং পিশাচী। কথাটা বুঝেছ? যে কৃষ্ণ ভক্ত নয় সেই পিশাচ এবং পিশাচী। ঠিক আছে, বলো আর কার কি প্রশ্ন? হ্যাঁ মাতাজি। এটা ভাগবতে নাই, এটা আছে আমার যতটুকু মনে পড়ছে কোনো পুরাণে, পদ্ম পুরাণ কি এরকম কোনো পুরাণে আছে। এটা আমার কাছে আছে, লেখা আছে আমার কাছে, আমার ঘরে লেখা আছে। আপনার লাগলে আপনি মোবাইল দিয়ে ছবি তুলে নিয়ে নেবেন। আপনি করতে পারেন। আর কার কি প্রশ্ন? মায়া পিশাচি এখন তিলকটা তো আমাদের মেইন লক্ষণ নয়। আমি তো বলেছি মায়াপুরে পকেট মারগুলি তিলক পরে ঢোকে, বুঝেছ? মায়াপুরে পকেট মার, তার মধ্যে নারীও আছে পুরুষও আছে, তারা তিলক পরে মায়াপুরে ঢোকে। হ্যাঁ, তারা বাস গাড়ি থেকে নামে একদল, হ্যাঁ, নেমেই সঙ্গে সঙ্গে তিলক কিনে তিলক পরে ফেলে, কণ্ঠিমালা পরে ফেলে, তারপর যেখানে পাঠ হয় সেখানে গিয়ে একেবারে এরকম করে বসে থাকে। বুঝেছো? তুমি টেরও পাবে না কোন সময় তোমার পকেট কেটে ফেলেছে। বুঝেছো? কত দেখলাম, কত মাতাজি চিৎকার করছে আমার মানি ব্যাগ ছিল এখানে নাই। হ্যাঁ, ওরা খুব জানে কি করে। হ্যাঁ, না, তিনি চেতন অবচেতন বিচার করে দেখেন কোনটার জোর বেশি, যেটার জোর বেশি সেটাই দেয়। বোঝা গেল? বলো আর কার কি প্রশ্ন আছে? হ্যাঁ বলো। না, সেক্ষেত্রে তোমার শ্রদ্ধা না হলে তুমি 2 টাকা দিয়ে বিদায় করো। শ্রদ্ধা না হলে 2 টাকা দিয়ে বিদায় করো। তোমার যদি সন্দেহ হয়, আমার এখানে একজন এসেছিল যে আমাকে কিছু টাকা দিন, আমাকে যক্ষায় একেবারে, তো আমি গেলাম ভয় পেয়ে, কারণ যক্ষা রোগী যদি বেশিক্ষণ তোমার সামনে দাঁড়িয়ে কথা বলে তাহলে তোমাকে ধরে ফেলবে। হ্যাঁ, ইনফেকশিয়াস ডিজিজ তো। তো আমি তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে দেখি 35 টাকা আছে, তা আমি দিলাম। লোকটা চলে গেল, ইয়ং হয়তো, শোনো না, তবে একটু পর একটা লোক এসে বললো, সেই লোকটা যে আপনার বাড়ির থেকে এলো, আপনি টাকা দিয়েছিলেন? না, হ্যাঁ আমি 35 টাকা দিয়েছি। ওই দেখুন, ওই গাঁজা কিনতে গেছি। সঙ্গে সঙ্গে গাঁজা কিনতে চলে গেছে। কথাটা বলেছে, ওই দানের পাপ তোমাকে নিতে হয়। এই জন্য সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান, 3 রকমের দান আছে। হ্যাঁ,
সেই স্থানে আমরা ডাইরেক্ট প্র্যাকটিস করলে হবে না, কপি করে অনুকরণ করলে হ্যাঁ এবার ভুল তো না, না বিশ্বাসটাই ভুল, বিশ্বাসটাই ভুল। চট করে ওইরকম কত ধরেছি আমরা। আমাদের আগরতলা একজন এরকম বাড়ি বাড়ি কালেকশন করছিল, আমি ইসকন থেকে এসেছি। তো না 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 প্রভু আপনি এসছেন, আমি খুব খুশি হয়েছি, আমি আগামী রোববার মন্দিরে যাচ্ছি, আমি সেখানে সব দিয়ে দেব। আপনি ওরা চলবে ডালে ডালে, আপনাকে চলতে হবে পাতায় পাতায়। বোঝা গেল? হ্যাঁ বলো। ওই যে অভিষেককে শুনি। কে কে আমি বুঝতে পারছি না। কৃষ্ণ নামের অর্থ হচ্ছে অল অ্যাট্রাকটিভ। হ্যাঁ, রামের নামে রমতি, রমতি যিনি রমণ করেন। রমণ মানে আনন্দ বিধান করেন, ঠিক আছে? রাম মানে আনন্দ বিধান করেন। হ্যাঁ, তারপরে আর কে মাতাজি কিছু বলবেন নাকি? বারবার চেয়ার থেকে উঠছেন, আসুন এদিকে। হ্যাঁ বলুন। প্রণাম। না, কৃষ্ণ হচ্ছে আদি পুরুষ, গোবিন্দম আদি পুরুষম, এটাই শাস্ত্রে বলে। কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, বিষ্ণু কৃষ্ণের অংশ বিস্তার, এটাই শাস্ত্রে লেখা আছে। যদি বলে শাস্ত্রে লেখা নাই, আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা শাস্ত্র খুলে দেখিয়ে দেব। ঠিক আছে? হ্যাঁ বলুন। হ্যাঁ না, উনি যখন এই জড়জগতে আসেন, উনি বিষ্ণুর মধ্য দিয়ে আসেন, কিন্তু আদিতে উনি বিষ্ণুরও স্রষ্টা। যেমন বসুদেব থেকে কৃষ্ণের জন্ম, কিন্তু কৃষ্ণের গুরুত্ব বেশি। হ্যাঁ কোন ছবিটা? হ্যাঁ, সৃষ্টিলীলা এখানে আছে। কৃষ্ণ থেকে কি করে বিষ্ণু এসছে ছবি আছে। হ্যাঁ, তো কৃষ্ণ যখন জড়জগতে আসেন, তিনি যেমন বসুদেব তার পিতা, বসুদেব বড় না কৃষ্ণ বড়? কৃষ্ণই বড়। তো বসুদেবকে আশ্রয় করে আসেন বলেই এর মানে এই নয় যে বসুদেব বড়। ঠিক তেমনি বিষ্ণুকে আশ্রয় করে কৃষ্ণ জড়জগতে প্রবেশ করেন, তার মানে এই নয় যে বিষ্ণু কৃষ্ণ থেকে বড় হয়ে গেলেন। ঠিক আছে? কৃষ্ণর হচ্ছে 64 কলা, বিষ্ণুর হচ্ছে 60 কলা। ঠিক আছে? হ্যাঁ, সর্বাকর্ষক, সর্বাকর্ষক। বলছি কি যে এই কৃষ্ণ যেটা, এটা অরিজিনাল কৃষ্ণ, কারণ প্রত্যেকবারে অরিজিনাল কৃষ্ণ আসেন না। তো অন্যবারে নর্মালি যখন আমরা এখন ভক্তি করছি বা এ করছি, তো নর্মাল যুগে কি হয়? নর্মাল যুগে তারা এক একটা যুগ ধর্ম প্রচার করেন। অরিজিনাল কৃষ্ণ তো আসেন না। অরিজিনাল কৃষ্ণ আসেন না, কিন্তু বসুদেব কৃষ্ণ আসেন। হ্যাঁ, 60 কলা, সেই কৃষ্ণের 60 কলা, অরিজিনাল কৃষ্ণের 64 কলা। ব্রহ্ম হচ্ছে নিরাকার, পরমাত্মা চতুর্ভুজ, কৃষ্ণ শ্যাম সুন্দর মুরলীধর, তার 2 হাত কৃষ্ণের। হ্যাঁ, ব্রহ্ম হচ্ছে নিরাকার, নিরাকার। ব্রহ্ম আর ব্রহ্মা এক নয়। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, ব্রহ্মা তার 4 মাথা, তিনি সাকার, তিনি নিরাকার নন। কিন্তু ব্রহ্ম নিরাকার, ব্রহ্ম নিরাকার। হ্যাঁ, ব্রহ্ম হচ্ছে নিরাকার। যেমন সূর্যের জ্যোতি, সূর্যের লাইট,
সূর্যের লাইটটা কি? হ্যাঁ, ঠিক তেমনি কৃষ্ণের লাইটকে বলা হয় ব্রহ্ম। তারা নিরাকার ব্রহ্মে গিয়ে ঘুমিয়ে থাকে। সেখানে ওম শব্দ হয়, ঠিক আছে। হ্যাঁ, ও মানে স্ত্রীদের যেমন শ্রীমতী, পুরুষকে শ্রীযুক্ত, তো অসুবিধা হলে আপনি লিখবেন শ্রীমতী। আপনার নামটা কি? হ্যাঁ, শ্রীমতী নির্মল দাস, সবাই লিখে নিন নামটা। আরেকটা কথা আজ শুনেছি, কি? শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই। ওই কথাটাই বলে। সে তো বটে, প্রায় অভ্যাস, অভ্যাসের দরকার আছে। হ্যাঁ, যাই হোক, এগুলি ভগবান যেভাবে করে দিয়েছেন, হ্যাঁ, সেইভাবে আমাদের মানতে হবে। আর কি? হ্যাঁ, সৃষ্টি তো আছে তো, অসুবিধা কি? পাপ করলে ধরবে, পাপ না করলে ধরবে না। হ্যাঁ, সূক্ষ্ম স্তরে। আপনি তো আপনাকেই দেখতে পাচ্ছেন না। আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, কাকে দেখছেন? আপনার না, আপনার জামাটাকে আপনি দেখছেন, আপনি তো আপনাকে দেখছেন না, তো আত্মাটাকে দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, এখন এটা দেখতে হবে আমাদের ইস্কন পঞ্জিকায় উপবাস লেখা আছে কিনা। আমি তো পঞ্জিকায় লেখা না থাকলে কৃষ্ণের উপবাসও পালন করি না। দেখতে হবে পঞ্জিকায় লেখা আছে কিনা। বৈষ্ণব পঞ্জিকায় লেখা থাকলে পালন করবেন, যদি লেখা না থাকে পালন করবেন না। হ্যাঁ, এখন মা দুর্গার আরাধনা তো আমরা সেরকম তো আমাদেরকে বলা হয়নি। আমাদেরকে বলা হয়েছে, কৃষ্ণ বলছেন মাম একং শরণং ব্রজ, একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করো। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, অন্য অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিনু ভাই, সেই ভক্তি পরম কারণ, না পুজিহ দেবী দেবা। নরোত্তম দাস ঠাকুরের গানে আছে, দেবদেবীর পূজা করার দরকার নাই, গীতাতেই কথা বলা হয়েছে। তো কেন আমরা দেবদেবীর পূজা করে সময় নষ্ট করতে যাব? হ্যাঁ, কিন্তু সেরকম পূজা করার কথা তো বলা হয়নি। বলছে গাছের গোড়ায় জল দিলে ডালপালায় জল দেওয়া হয়ে যায়। তো আমাদের অযথা সময় নষ্ট করব কেন? হ্যাঁ, ব্রহ্মচারী তুমিও হতে পারো। হ্যাঁ, সন্ন্যাসী মানে তার বাড়ি ঘরের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিন্তু ব্রহ্মচারীর বাড়ি ঘরের সঙ্গে সম্পর্ক আছে, ঠিক আছে। লক্ষ্মী পুজো তো আমরা ডেলি করি। আদি লক্ষ্মীর নাম কি কে বলতে পারবে? আদি লক্ষ্মী রাধারানী। আমরা তো ডেলি লক্ষ্মী পূজা করছি। তো এখন 100 টাকার পূজা করলে 5 টাকার পূজা করার দরকার নেই। 100 টাকার পূজা করছেন, 100 টাকার ভিতরে 5 টাকা আছে। তো আদি লক্ষ্মীর ভিতরে সব লক্ষ্মী আছে। তাহলে এখন রাখবো। হ্যাঁ, তোমার উচ্ছিষ্ট তুমি অন্তত গরুকে দেবে না। তোমার উচ্ছিষ্ট যেন গরু না পায়। যদি গরুকে দিতেই হয় তোমার খাওয়ার আগে, খাওয়ার আগে, বোঝা গেল। আর অন্য কুকুর টুকুরকে তুমি উচ্ছিষ্ট দিতে পারো, তুমি বাধ্যতামূলক নয়। আর কি বলো চটপটা? এই সবাই কথা বলছো, এই মৃগাঙ্ক তোমার লেজ হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, না পুজি হোক দেবী দেবা। হ্যাঁ, দেবদেবীর পূজা করার দরকার নেই, সেটা নরোত্তম দাস ঠাকুর বলেছেন, আমরা সেটাই মানছি। এখন সেটা যদি নরোত্তম দাস ঠাকুর বলে আমরা মানবো, সেটা যদি নরোত্তম দাস ঠাকুর না মানে, না বলে আমরা অন্যের কথা শুনতে যাব কেন?
আমরা তো শুনবো নরোত্তম দাস ঠাকুর আমাদের পরম্পরাগত আচার্য, আমাদের পরম্পরা নরোত্তম দাস ঠাকুরের নাম আছে। বলো। না, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন থাকলে পরে আমাকে মেসেজ করে পাঠাবে। এখন রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, শিল প্রভুপাদ কি, ইস্কন আসানসোল যুবগোষ্ঠী কি, তাই গৌর প্রমানন্দে।